এই যে বাচ্চারা আইসক্রিম খাচ্ছে সুন্দর মতো আছে ভাই। এখানে আসবেন, আসলে সবাইকে আইসক্রিম দেবেন। আমি একটু খাই। কি মজা। হ্যাঁ, তামাকু নেন না? সর্দি হয়, কাশ হয়, হ্যাঁ, তারপর বুক জাম লাগে আইসক্রিম খাইলে। আইসক্রিম খাইলে। নাও, লাল আইসক্রিম নাই, যা আছে তাই দাও। ছোটবেলা আইসক্রিম খাওয়ার কথা মনে পড়ে। ফরিদুল ভাই একজন আইসক্রিমের দোকান করেন। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আজকের অন্য আরেকটি ব্যতিক্রমধর্মী ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব শৈশবের সেই ছোট্টবেলায় আইসক্রিম খাওয়ার যে একটা ইচ্ছা এবং আকাঙ্ক্ষা। আইসক্রিমওয়ালা বাড়িতে আসলে ছোট বাচ্চারা আইসক্রিম খাওয়ার জন্য যে রকমের দৌড়াদৌড়ি করে, বায়না ধরে, চাল, তামাক এবং ধান, টাকা পয়সা নিয়ে আইসক্রিমের কাছে ছুটে আসতো, ঠিক তেমনি একটি চিত্র আপনাদের সামনে আজকে তুলে ধরছি। আশা রাখি সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাইকে একটা করে আইসক্রিম দেবেন। 5 টাকা 10 টাকা করে আইসক্রিম ছোট বাচ্চাদের। না, নাও, যেটা দেয় সেটাই নাও। আইসক্রিম দাও, একটা করে নাও। লাল আইসক্রিম নাই, যা আছে তাই দাও। ছোটবেলা আইসক্রিম খাওয়ার কথা মনে পড়ে। নাজিয়াত নাও, না বানাও, আরো 2টা দাও। নাজিয়াত নাও, সিফাতের জন্য নাও। সিফাত, ভাই কি নাম আপনার? মোহাম্মদ ফরিদুল ইসলাম। ফরিদুল ইসলাম। বাড়ি কোথায়? কিশোরগঞ্জ থানা নীলফামারী। কিশোরগঞ্জ থানা নীলফামারী। কতদিন ধরে আইসক্রিমের ব্যবসা করেন? এই 7-8 বছর ধরে। 7-8 বছর ধরে। তাতে দিন কতগুলো আইসক্রিম বিক্রি হয়? হ্যাঁ, 500-600 এরকমই সেল দেয়। তাতে ভাই সংসার চলে? কোনো রকম চলে। কোনো রকমের চলে। আবার অনেকে আছে অনেক জায়গায় বাটপার খেয়া দেয়া চলে যায়। হ্যাঁ, বা অনেক বাচ্চা আছে সময়তে আইসক্রিম খাইলো কিন্তু টাকা নেই, সেক্ষেত্রে কি করেন? অনেক বাচ্চা আছে, মনে করেন আমার বাচ্চায় আসলো, 2 জনক দিলেন, 3 জনক দিলেন, কান্নাকাটি করতেছে। অনেকে আছে আইসক্রিম নিয়ে বাড়ির ভিতর যায় আর না বেড়ায়। আর না বাড়ায়। আচ্ছা, এইরকমও হয়। বুঝতে পারছি। প্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন ফরিদুল ভাই, না? ফরিদুল ভাই একজন আইসক্রিমের দোকান করেন। দিন 4-500 আইসক্রিম বিক্রি করে, এটা দিয়ে উনি সংসার চালায়। অনেক কষ্টের সংসার। এরপরও আমাদের মতো কিছু অসাধু লোক আছে আইসক্রিম খেয়ে চলে যায়, যে ঠিকমতো টাকা পয়সা দেয় না। তাতে খুব কষ্ট হয়, কেননা এনারা ফেরারি, দিন আনে দিন খায়। তো এইরকম কাজটি কেউ করবেন না। আর ফরিদুল ভাইয়ের জন্য দোয়া থাকলো। ছেলে মেয়ে কয়জন? 2টা মেয়ে। 2টা মেয়ে। কত বড় হয়েছে? 2.5 লাখই হয়েছে। 1.5 লাখের হয়েছে। ছেলে মারা গেছে। তাতে দিন কত টাকা বিক্রি হয় ভাইজান? হয় 1000-1200। 1000-1200। দূরে যাই না তো। দূরে যান না, পাশাপাশি। আচ্ছা, পাশাপাশি বিক্রি করে, তাতে ক্যাশ কেমন লাগে আইসক্রিমের এই ব্যবসাটা করার জন্য? এই ব্যবসা করা দিন টাকা নাই অভ্যাস। আচ্ছা আচ্ছা, এই যে একটা আনন্দ লাগে। আনন্দ লাগে। যাক ভাইয়া, ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর কথা বলার জন্য। দেখছেন বাচ্চারা আইসক্রিম খাচ্ছে। আর এই হচ্ছে আমাদের ফরিদুল ভাই। ভাইয়ের প্রতি দোয়া এবং শুভকামনা তার বাচ্চার জন্য। আরও খাচ্ছে এই যে পিচ্চিরা, চাল নিয়ে আইসক্রিম খাওয়ার জন্য। আচ্ছা, চাল দিয়েও আইসক্রিম দেওয়া হয় না? আচ্ছা, এই যে চাল দিয়ে আইসক্রিমও বিক্রি করা হয়। এই যে চাল, ছোটবেলায় আমরা অনেকে খেয়েছি চাল। তামাক নেন না ভাইজান? হ্যাঁ, তামাকও নেন না? এই যে আইসক্রিম নেওয়ার খুব আনন্দই মেতে আছে বাচ্চারা। এই আইসক্রিম খেয়ে জ্বর, সর্দি, হাম। আইসক্রিম খাইলে কি কি হয় বলেন? জ্বর হয়, সর্দি হয়, কাশ হয়, হ্যাঁ, তারপর বুক জাম লাগে আইসক্রিম খাইলে। আইসক্রিম খাইলে। ও, তাহলে আপনার মতো বুড়া মানুষ না খেয়ে বাচ্চারা খাচ্ছে, এদেরও হইবে? হইবে, 100 বার হইবে। তাই মেডিকেল ধরে না রোগী এই আইসক্রিম খাওয়ার কারণে? আইসক্রিম খাওয়ার কারণে। বাস মাসে দম। আমাদের ছোট বাচ্চারা খাচ্ছে আর বড় ভাই বলতেছে এটা খাওয়া যাবে না। তাইলে আইসক্রিম ব্যবসায়ীরা অবস্থা খারাপ।
টাকা দুই খাই তোমার দাদু 500 টাকা ঢুকি দেয় না? অন্য টাকা দিয়ে ট্যাবলেট কিনে খাই দেবে হ্যাঁ, এই যে বাচ্চারা আইসক্রিম খাচ্ছে সুন্দর মতো। খাও খাও খাও। এই যে আইসক্রিম খাচ্ছে, আমাদের আইসক্রিমওয়ালা ভাই দাঁড়িয়ে আছে। ভাই এখানে আসবেন, আসলে সবাইকে আইসক্রিম দেবেন, টাকা যা লাগে আমি দেব, ঠিক আছে? এই যে আইসক্রিম নিয়ে বাচ্চারা সবাই আইসক্রিম খাচ্ছে। ছোটোবেলার কি যে আনন্দ আর মজা, যা প্রকাশ করার মতো না। কত সুন্দর করে তারা এই যে আইসক্রিম খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ছোট ছোট রোজা বুড়ি আইসক্রিম খাচ্ছে। তোমার নাম কি? মুজাহিদ আইসক্রিম খাচ্ছে, সাজিদ খাচ্ছে, সাজিদেরটা শেষ। তারপর নাবাবুরি খাচ্ছে, আমি একটু খাই। কি মজা দেখি। এরপর নাজিয়াত খাচ্ছে, দেখি মা। কি মজা! এই ছোট্টবেলার আইসক্রিম খাওয়ার আনন্দ সে আলাদা। আপনারা কে কে ছোটবেলায় আইসক্রিম খেয়েছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি আইসক্রিম খাওয়ার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।